শহীদ কাকে বলে জানেন? আল্লাহর দ্বীনের বাণীকে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে। এরা কি ৭১ যারা মারা গেছে এই বাণী বুলন্দ করার জন্য মারা গেছে? আপনি তো বুঝছেন, আবার আমার দেশে ইসলামী শাসন দরকার নাই, কিন্তু এইটার জন্য মারা গেছে কিনা ইসলামী শাসন নিয়ে কথা বলেন না, আমার দায়িত্ব না এটা। কিন্তু আমাদের দেশে এই কেউ কি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মারা গেছে কিনা? তো লা ইলাহা মারা না গেলে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মরতে হবে, কথা বুঝেন কিনা? ইসলামী অনুশাসন আমার ফরজ না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মরতে হবে, তাওহীদের জন্য মরতে হবে, কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ রক্ষার্থে আপনাকে মরতে হবে। এইটার যতটুকু আছে অতটুকু আপনাকে রক্ষা করে চলতে হবে। মানে যেটুকু লা ইলাহা ইল্লাল্লাহর দাবি অনেক বেশি, আপনি কোন দাবির জন্য মরছেন আপনি বলবেন। যারা মারা গেছে ৭১ স্বাধীনতা যুদ্ধে তারা যদি কোনো কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করব, কোথায়? পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আইনে, বিচারে, সব জায়গায়, এই জন্য আমি মরে যাচ্ছি, তাহলে অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। আর যদি তিনি মনে করেন কি দেশ মাতৃকা রক্ষার্থে অথবা ভাষার জন্য রক্ষার্থে, তাহলে শহীদের মর্যাদা পাওয়ার কোনো কারণ নেই। কথা বুঝতে পারছি? সুতরাং কেউ আবেগ দিয়ে কাউকে শহীদ বলে ফেলবেন না। আর কেউ শহীদ হলেও তাকে আমরা বাদ দিচ্ছি না, কিন্তু তার নিয়তের উপর নির্ভর করে, কে কোন নিয়তে করছে আমরা জানি না। কাউকে শুধুমাত্র আমরা কোনো কারণে বলবো না, আমরা একটাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। একজন আসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ নিজের বংশ রক্ষার্থে মারা যাচ্ছে, কেউ নিজের বীরত্ব প্রকাশার্থে মারা যাচ্ছে, কে আল্লাহর রাস্তা মারা যায়? রাসূল বললেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, এটা লা ইলাহার অর্থ। আল্লাহ ছাড়া জীবন, আল্লাহ তাআলা জীবনদাতা, আইনদাতা, এটার কোনো অর্থ নাই। এটা অর্থ হচ্ছে কি? আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য এবং শিরিক মুক্ত, তাওহীদুল ইবাদতে শিরিক না হওয়া, এটা মুক্ত করার জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে। কথা বুঝছেন? খেত দখল, চর দখল, হল দখল, এগুলোর জন্য মরে গেলে শহীদ হয় না। শহীদ অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর বাণীকে উঁচু করার জন্য যে ব্যক্তি মারা যাবে সে ব্যক্তি শহীদ হবে।